হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ টেক সলিউশন। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এক নতুন ভিডিও। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো তোমাদের এমপ্লয়মেন্ট ব্যাংক। রাজ্য সরকারের যে এমপ্লয়মেন্ট ব্যাংক রয়েছে, যার মাধ্যমে বিভিন্ন কাজের সন্ধান পাওয়া যায়। রাজ্য সরকারের নানা রকম স্কিমের সন্ধান পাওয়া যায়, তো সেই সম্পর্কেই তোমাদের একটা ভিডিও এমপ্লয়মেন্ট ব্যাংকে। এবং এই এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে তোমরা যুবশ্রী প্রকল্পের মাধ্যমে তোমরা বেকার ভাতাও পেতে পারো। তো প্রত্যেক বছরে দেখতে পারো তোমাদের এক যুবশ্রী প্রকল্পের লিস্ট বেরোয়। তো সেই লিস্টে তোমাদের যদি নাম চলে আসে তাহলে তোমরা একটা ভাতা পাবে। তো তার জন্য তোমাদের এই ফর্মটা ফিল আপ করে রাখতে হবে বন্ধুরা, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা ক্লিক করে রাখো, যাতে আমার নিত্য নতুন সমস্ত ভিডিও তোমরা পাও। তো তোমরা তোমাদের গুগল ক্রোমটা অন করে নাও, তোমাদের কম্পিউটার, ল্যাপটপ বা ফোনে গুগল ক্রোমটা অন করার পর যে সার্চ বার রয়েছে, সার্চ বারে তোমরা টাইপ করো এমপ্লয়মেন্ট ব্যাংক, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা এমপ্লয়মেন্ট ব্যাংক। তোমরা লিখে এন্টার বাটনটা প্রেস করো, তাহলে তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হবে। তো প্রথমে দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট ব্যাংক, এই অপশানটায় তোমরা ক্লিক করবে। এই অপশানটা ক্লিক করলে তোমাদের সামনে আরেকটা নতুন পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট ব্যাংক, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এখানে তোমাদের নাম রেজিস্টার করতে হবে বা একটা ফর্ম ফিল আপ করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত অপশান রয়েছে। তো তোমরা বাঁ দিকে যুবশ্রী এই অপশানটা দেখতে পাচ্ছ, এই অপশানটায় তোমরা ক্লিক করবে। এই অপশানটায় ক্লিক করলে তোমাদের সামনে আরেকটা ড্যাশবোর্ড ওপেন হবে। দেখতে পাচ্ছ ডান দিকে ওপরে নিউ এনরোলমেন্ট জব সিকার, এই অপশানটায় তোমরা ক্লিক করবে। এই অপশানটায় ক্লিক করলে তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হচ্ছে। দেখতে পাচ্ছ টার্ম অ্যান্ড কন্ডিশন, এটা পড়ে নেবে। নেওয়ার পর চেকবক্সটায় ক্লিক করবে, ক্লিক করে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশানটা দেখতে পাচ্ছ, এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে দেখতে পাচ্ছ একটা ফর্ম চলে আসছে। এই ফর্মটা তোমাদের সম্পূর্ণ ফিল আপ করতে হবে। প্রথমে কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে সেটা আমি বলে দিই। ফলোয়িং ডকুমেন্টস 20 থেকে 100 কেবির মধ্যে। তো কি কি লাগবে: নেম, ডেট অফ বার্থ, প্রুফ হিসাবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের সার্টিফিকেট, এছাড়াও তোমাদের ট্রান্সফার সার্টিফিকেট অর বার্থ সার্টিফিকেট, প্রুফ অফ রেসিডেন্স হিসাবে রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট অর আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট হিসাবে তোমাদের কাস্ট সার্টিফিকেটই লাগবে। তো ফিজিক্যাল চ্যালেঞ্জ যারা, তাদের জন্য ফিজিক্যাল চ্যালেঞ্জ সার্টিফিকেট লাগবে। 40% ডিসেবিলিটি লাগবে। এছাড়া এডুকেশন কোয়ালিফিকেশন, মার্কশিট, সার্টিফিকেট, এক্সাম পাসের লাগবে। তো এবার আসো নিচে কম্পালসারি ফিল্ডস, তোমাদের এগুলো ফিলস করতে হবে। তো পার্সোনাল ইনফরমেশান প্রথমে, তো পার্সোনাল ইনফরমেশানে প্রথমে নাম রয়েছে। তো তোমরা তোমাদের নামটা প্রথমে এখানে লিখে দাও। নাম লেখার পর নিচে আছে ফাদার্স বা মাদার্স নেম, যেটা হবে তোমরা সেটাই লিখবে তোমাদের। তো আমি ফাদার্স নেমটা এখানে লিখে দিচ্ছি। সাপোজ নেম হলো তোমাদের যারা মেয়েরা আছো তাদের স্বামীর নাম এখানে লিখতে পারো। তারপরে তোমাদের লিঙ্গ যেটা রয়েছে মেল ফিমেল, সেটা এখানে ফিল আপ করো। ফিল আপ করার পর তোমাদের কাস্ট যেটা রয়েছে এসটি, এসসি, ওবিসি যেটা হবে সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তারপরে তোমাদের রিলিজিয়ান যেটা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধিস্ট যেটা হবে সেটা তোমরা সিলেক্ট করে নাও। তারপরে ম্যারিড কি আনম্যারিড সেটা সিলেক্ট করো। তারপরে তোমাদের যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থটা তোমরা এখানে পরপর সিলেক্ট করে নাও। ডেট অফ বার্থটা সিলেক্ট করার পর ফিজিক্যালি চ্যালেঞ্জ যদি হও তাহলে ইয়েস করবে, আর যদি না হয় তাহলে নো করবে। তো এখানে আমি নোটাই অপশান রাখলাম। তারপরে কি বলছে, ওয়েদার এক্স সার্ভিসম্যান, প্রাক্তন সৈনিক কিনা, তো সেটা তোমরা ইয়েস কি নো যেটা হবে সেটা তোমাদের সিলেক্ট করে নেবে। তারপরে কি বলছে, পোস্টাল অ্যাড্রেস, তোমাদের যে পোস্টাল অ্যাড্রেস বা তোমাদের যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা তোমরা এখানে পরপর লিখে দাও। লেখার পর নিচে আসো, নিচে দেখবে স্টেটটা অটোমেটিক তোমাদের সিলেক্ট থাকবে ওয়েস্ট বেঙ্গল। তারপরে ডিস্ট্রিক্টটা রয়েছে, ডিস্ট্রিক্টটা তোমরা
যে লিস্ট থেকে তোমাদের যে ডিস্ট্রিক্ট, যে যার নিজের ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট তোমরা সিলেক্ট করে নাও। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর তোমাদের সাব ডিভিশন আসছে, দেখতে পাচ্ছ সাব ডিভিশনটা এবার সিলেক্ট করে নাও। তো সাব ডিভিশন তোমাদের যেটা হবে সেটা সিলেক্ট করে নেবে। তারপরে আছে ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা আছে তোমাদের সেটা সিলেক্ট করে নাও। তারপরে পিনকোড, তোমাদের এরিয়া যে পোস্টাল পিনকোড সেই পিনকোডটা তোমরা সিলেক্ট করো। তারপরে এক্সচেঞ্জ অফিস তোমাদের যেখানে রয়েছে নিয়ারেস্ট সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তারপরে তোমাদের মোবাইল নাম্বার যেটা রয়েছে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নাও, টাইপ করে নাও। মোবাইল নাম্বার লেখার পর তোমরা তোমাদের ইমেল অ্যাড্রেসটা এখানে পরপর দিয়ে দাও। ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ আধার নাম্বার, তোমাদের যে আধার নাম্বার সেই আধার কার্ড দেখে তোমাদের আধার নাম্বারটা এখানে পরপর যে 12 ডিজিটের আধার নাম্বার সেই আধার নাম্বারটা তোমরা এখানে পুট করে দাও। পুট করার পর এবার আসছে এডুকেশনাল ডিটেলস। তো তোমাদের যে কোয়ালিফিকেশান রয়েছে এই লিস্ট দেখে এক্সাম পাস অপশানটা দেখতে পাচ্ছ, ওখানে সিলেক্ট লিস্ট থেকে তোমরা তোমাদের কোয়ালিফিকেশানটা তোমরা সিলেক্ট করবে। তো আমি প্রথমে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর ডান দিকে দেখতে পাচ্ছ নেম অফ ইউনিভার্সিটি, তোমরা কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছো সেইটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে। এখানে লিস্ট রয়েছে, লিস্টটা দেখা যাচ্ছে না কিন্তু তোমরা ওখানে সিলেক্ট অপশানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে। তারপরে সাবজেক্ট, তোমরা কোন সাবজেক্টে তোমরা গ্র্যাজুয়েশন বা তোমাদের যেই কোনো তোমাদের টেকনিক্যাল ডিগ্রি থাকলে তোমরা কোন বিষয়ের উপর করেছো সেটা ওখান থেকে সাবজেক্ট বা ট্রেড সিলেক্ট করে নেবে। তারপরে স্পেশালাইজেশন যদি কিছু থাকে তোমরা এখানে টাইপ করে লিখে দেবে। লেখার পর তোমাদের যে কোয়ালিফিকেশান সেটা কোন ইয়ারে তোমরা পাসিং ইয়ার রয়েছে সেটা তোমাদের রেজাল্টে লেখা আছে দেখবে, সেইটা দেখে এখানে লিখে ফেলো। তারপরে তোমাদের যে পার্সেন্টেজ অফ মার্কস রয়েছে কোয়ালিফিকেশানে সেটা তোমরা লিখে দেবে। লেখার পর আরও তোমাদের কোয়ালিফিকেশান থাকলে অ্যাড নিউ অপশানে ক্লিক করে আবার সেম প্রসেসে তোমরা সিলেক্ট করে নাও। পরপর আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে নেম ইউনিভার্সিটি সেটাও সিলেক্ট করে নিলাম। সাবজেক্টটা এখান থেকে সিলেক্ট করে নেব। স্পেশালাইজেশন যদি থাকে সেটাও সিলেক্ট করব। তারপরে নিচে দেখতে পাচ্ছ আবার ডান দিকে ইয়ার অফ পাসিং, তোমাদের ইয়ার অফ পাসিং যেটা রয়েছে সেটাও এখান থেকে লিখে ফেলো। লেখার পর পার্সেন্টেজ অফ মার্কস তোমরা তোমাদের পার্সেন্টেজ অফ মার্কসটা দিয়ে দেবে। তারপরে তোমাদের কি বলছে আরেকটা আমি অ্যাড নিউ করলাম। এভাবে পরপর তোমরা অ্যাড নিউ করে করে তোমাদের যত কোয়ালিফিকেশান রয়েছে পরপর তোমরা সেগুলো দিয়ে দেবে। তো বন্ধুরা ওয়েট করো, আমি একটু সমস্ত কোয়ালিফিকেশানটা দেওয়ার পর নেক্সট স্টেপটা তোমাদের দেখাচ্ছি। কমপ্লিট। তো আরেকটা রয়েছে, আমি আরেকটা করে নিচ্ছি। তারপরে এখান থেকে নেম অফ ইউনিভার্সিটিটা সিলেক্ট করে নিচ্ছি। আবার ইয়ার অফ পাসিং, তারপরে পার্সেন্টেজ অফ মার্কসটাও দিয়ে দিলাম। দেওয়ার পর নিচে এবার ল্যাঙ্গুয়েজ বা ভাষা, তোমরা কোন কোন ল্যাঙ্গুয়েজ জানো সেটা তোমাদের এবার এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট অপশানটা ক্লিক করলে এখানে দেখতে পাবে অনেক ভাষা দেখা যাচ্ছে। তো আমি প্রথমে বাংলাটা সিলেক্ট করে নিলাম। বাংলা রিড, রাইট, স্পিক ফ্লুয়েন্টলি যেটা রয়েছে তোমরা যেটা পারো সেটা সিলেক্ট করবে এখানে। তারপর ইংলিশটা আমি সিলেক্ট করলাম। তারপরে হিন্দিটা সিলেক্ট করলাম। এইভাবে পরপর তোমরা যে ভাষা জানো সেগুলো লিখতে, পড়তে, কি বলতে, যেভাবে যেটা জানো সেটাই টিক মার্ক দেবে। এরপরে ফিজিক্যাল মেজারমেন্ট মানে শারীরিক পরিমাপ, তোমাদের হাইট বা উচ্চতা, তোমাদের ওয়েট বা ওজন, চেস্ট বা ছাতি তোমাদের কত সেন্টিমিটারে বলতে হবে সেটা এখানে তোমরা লিখে ফেলো। সেন্টিমিটারে বলতে হবে, ফুট বা ইঞ্চিতে বলা যাবে না, তোমাদের সেন্টিমিটারে কনভার্ট করে সেটাকে তারপর চেস্টটা লিখে ফেলছি। লেখার পর তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ ফটো,
আর সিভি তোমাদের আপলোড করতে হবে। তো আমি ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। আমার অলরেডি ফটোটা আমি স্ক্যান করে আমার মাই কম্পিউটার বা আমার ডকুমেন্টে আমি সেভ করে রেখেছি। তো আমি সেখান থেকে ফটোটা সিলেক্ট করে নিয়ে আপলোড করে দিচ্ছি। আপলোড করার পর নিচে তোমাদের সিভি বা তোমাদের যে বায়োডাটা রয়েছে সেই বায়োডাটাটা তোমরা আগে বানিয়ে নেবে, বানিয়ে নিয়ে এখানে আপলোড করতে হবে। তো চলো বন্ধুরা সিভিটা আপলোড করে নিচ্ছি। ফটোটা তোমাদের জেপিজি ফরম্যাটে থাকতে হবে, আর সিভি তোমাদের ডক ফাইল হলে হবে, কোনো অসুবিধা নেই। তো চলো বন্ধুরা দুটো আপলোড করে নিয়েছি। তারপরে আছে কাজের অভিজ্ঞতার তথ্য। তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে এখানে তোমরা সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের শেয়ার করতে পারো। তো আমি এখানে জায়গাটা ব্ল্যাঙ্ক রেখে দিলাম। তোমরা তোমাদের কোনো কাজের অভিজ্ঞতা থাকলে এখান থেকে দিয়ে দিতে পারো। দেওয়ার পর এখানে রয়েছে কি অ্যাডিশনাল ইনফরমেশানে তোমরা প্রুফ অফ রেসিডেন্স অপশানটা দেখতে পাচ্ছ। তো এখানে প্রুফ অফ রেসিডেন্স হিসাবে আমি আধার কার্ডটা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে রেসিডেন্স প্রুফ নম্বর, তোমরা আধার কার্ডের যে নাম্বারটা সেটা নাম্বারটা দিয়ে দেবে। তোমরা ভোটার কার্ড সিলেক্ট করলে ভোটার কার্ড নাম্বার দেবে, রেশন কার্ড সিলেক্ট করলে রেশন কার্ড নাম্বার দেবে। তারপরে উইলিং ইন রিলোকেট, এটা ইয়েস উইদিন কান্ট্রি ইন্ডিয়া এই অপশানটা তোমরা সিলেক্ট করবে। তারপরে ওয়েদার বিপিএল, তোমরা যদি বিপিএল হও ইয়েস করবে, নাহলে নো। অ্যাডিশনাল ইনফরমেশান যদি কিছু থাকে তোমরা দিতে পারো। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ যে ক্যাপচারটা তোমরা পরপর এখান থেকে দেখে দেখে স্মল ক্যাপিটাল সমস্তটা সম্পূর্ণ যেন ঠিক হয় সেটা দেখার পর নিচে সাবমিট দেখতে পাচ্ছ, সেই সাবমিট অপশানটা ক্লিক করবে। সরি, আমার এখানে একটা অপশান বাকি রয়ে গেছিলো। তো এখানে কিছু অপশান বাকি, এগুলো কমপ্লিট করার পর তো কমপ্লিট হয়ে গেছে। তো আমি সাবমিট করার পর নেক্সট পেজে এটা চলে আসবে। আসার পর এখানে দেখতে পাবে তোমাদের নেম, ডেট অফ বার্থ সমস্তটা এখানে দেখতে পাবে, তোমাদের যা যা ফিল করেছো, তোমাদের আধার কার্ড নাম্বার। এবার আসছে ডকুমেন্টস আপলোড। তো নেম এবং ডেট অফ বার্থ প্রুফ হিসাবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট এটা তোমরা স্ক্যান করে আপলোড করতে পারো। তারপরে প্রুফ অফ রেসিডেন্স হিসাবে তোমরা আধার কার্ডটা এখানে আপলোড করবে, কাস্ট সার্টিফিকেটের কাস্ট হিসাবে তোমরা আপলোড করবে। তারপরে ওয়েস্ট বেঙ্গল যেটা তোমাদের এক্সাম সার্টিফিকেট 12-এর আর্টস বা তোমরা যেই হিসাবে পড়াশোনা করেছো সেই সার্টিফিকেট এখানে আপলোড করবে। নিচে তোমাদের ম্যাট্রিক সার্টিফিকেট যেটা রয়েছে সেটা আপলোড করবে। পরপর সমস্তটা তোমরা এখানে আপলোড করে নিচে দেখতে পাচ্ছ সাবমিট অপশান, সেই সাবমিট অপশানটায় ক্লিক করে তোমাদের সামনে একটা অ্যাকনলেজমেন্ট বা রেফারেন্স নাম্বার দেবে। সেই নাম্বার তোমরা প্রিন্ট আউট নিয়ে তোমাদের যে নিয়ারেস্ট এক্সচেঞ্জ অফিস বা এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিস সেই অফিসে তোমরা ভেরিফিকেশনের জন্য যাবে। সেখান থেকে ভেরিফিকেশন হওয়ার পর তারপরে তোমাদের যে ফর্মটা সেটা সম্পূর্ণ অ্যাপ্রুভ হবে এবং সম্পূর্ণ হবে। তো বন্ধুরা এই রইল আজকের ভিডিও। তোমরা আশা করি সম্পূর্ণটা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা ওয়েট করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা ক্লিক করে রাখো এবং ভিডিওগুলো শেয়ার করো। তো বন্ধুরা ধন্যবাদ, থ্যাংক ইউ।